কথা ভাবি। এই পবিত্র স্মৃতি বিজড়িত তার মাহাত্ম্য রামকৃষ্ণ ভক্তমন্ডলী সকলের কাছে বিশেষ পরিচিত। আমরা সকলেই এখানে সম্মিলিত হয়ে আজ সেই শুভ সময়ের ধ্যান করি, যখন ঠাকুরের প্রথম শিষ্য মণ্ডলী এখানে এই ভিন্ন বাড়িটিতে, পরিত্যক্ত বাড়িটিতে সমবেত হয়ে ঠাকুরের পূর্ণ স্মৃতিকে অবলম্বন করে তাদের সাধন জীবনের আরম্ভ করেছে। স্তম্ভেতে লেখা আছে স্বামীজির কথা, যে আমরা এখানে যে কঠোর তপস্যা করেছিলেন ভূত পালিয়ে যায়, সেই কঠোর জীবন, কঠোর সাধনা ক্রমশ এই বিরাট রামকৃষ্ণ সঙ্গে প্রাণ সঞ্চার করে তাকে আজ বিশ্বের কাছে সুদর্শিত করেছে। তখন যে কয়েকটি বালক বলতে পারা যায় একসঙ্গে ঠাকুরের পূর্ণ স্মৃতি মাত্রকে অবলম্বন করে যেখানে তাদের মঠের প্রথম পর্যায়ে আরম্ভ করেছিলেন, তা সত্যই বিস্ময়কর। তখন কি ভাবত যে এই পুণ্যহীন ক্রমশ অঙ্কুরিত ও ফলফুলে সুশোভিত হয়ে আজ এই বিরাট সঙ্গে পরিণত হয়েছে। এই স্থান যে কত পবিত্র, এখানের যে কত মাহাত্ম, এখানের যে বিরাট সম্ভাবনা, তার হয়তো এখনো পূর্ণ রূপরেখা আমরা কল্পনা করতে পারছি। তবে দেখছি আজ রামকৃষ্ণ ও তার সঙ্গকে নিয়ে সমস্ত বিশ্বে একটা আলোড়ন সৃষ্টি হয়েছে। এই আলোড়নের মূল যেখানে, সেখানে বটবৃক্ষের বীজের মতো তার স্বরূপ তখন কেউ কল্পনা করতে পারে, কিন্তু সেই বীজ ক্রমশ অঙ্কুরিত ও বিশাল মহিরুহে পরিণত হয়ে আজ সমস্ত বিশ্বে তার শাখা প্রশাখা বিস্তার করে বর্তমান রূপ নিয়েছে। এখানে আমরা এসেছি সেই পবিত্র স্থানে, সেই পবিত্র ক্ষেত্রকে স্মরণ করে, যেখানে ঠাকুরের যে সঙ্গে প্রথম সেখানে বীজ প্রাণিত হয়েছে। এই বীজ যে কত শক্তিশালী তা আমরা ক্রমশ বুঝতে পারছি। আমরা এখানে এসে সেই দিনকে স্মরণ করি, যে দিনের যে শক্তি সমগ্র শ্রীরামকৃষ্ণের সাধন, শ্রীরামকৃষ্ণ অবতারের যে সম্পূর্ণ অবতারের যে শক্তি তার নিহিত ছিল লোকচক্ষুর অন্তরালে।
আজ সেই সঙ্গের প্রতিষ্ঠা করতে আমরা সমবেত হয়ে কেবল সেই সম্পূর্ণ কথাই স্মরণ করি, যার মাহাত্ম তখন আমরা নিজেই বুঝিনি এবং এখনো তা পূর্ণরূপে বুঝতে হয়তো আরো বহুদিন লাগবে। এখানে এসে আমরা বক্তৃতা করতে চাই না, আমরা ধ্যান করতে চাই। আমরা ধ্যান দেখি সেই পূর্ণ দিন যখন শ্রীরামকৃষ্ণের সহায় সম্বলীন প্রতি শিষ্য বালক মাত্র তারা এখানে এসেছিল একমাত্র শ্রীরামকৃষ্ণের নামকে অবলম্বন করে, আর তাদের কোন সহায় সম্পদ ছিল না, কিন্তু ভেতরে অগাধ বিশ্বাস ছিল। সেই অগাধ বিশ্বাস তাদের প্রেরণা জুগিয়েছে। না ছিল অন্ন, না ছিল বস্ত্র, না ছিল কোনো সহায় সম্পদ, তারাই সেখানে যারা জীর্ণ একটি বাড়িতে আশ্রয় নিয়েছিলেন, সে বাড়িতে মানুষ থাকতে পারে না, ভূতেরই বাসা। তার ভেতর থেকে এখন এই যে বর্তমান ক্ষেত্র তাকে আমরা দেখছি রূপায়িত হতে। এই মহানগরী তখন এখানে এত বিশাল রূপ নেয়নি, তখন তার অংশ যেখানে মানুষ দিনের বেলা অস্ত্র সেখানে এই জায়গাটিতে আর কোথাও আশ্রয় না পেয়ে এখানে তারা আশ্রয় করে প্রথম এখানে এসে বসা। কিন্তু তাদের ভেতরে ছিল অসাধারণ যে বিশ্বাস, তাদের গুরু শক্তি তাদের সমস্ত জীবনকে রূপায়িত করেছেন, সমস্ত জীবনের প্রেরণা দিতেছেন এবং তার ফলে অসম্ভব নিয়ে তারা আনন্দ করেছিলেন তাদের মহাসাগর। আমরা এখানে